এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। আরও একবার অস্ট্রেলিয়া প্রমাণ করে দিল যে কেন তারা ক্রিকেটের এই একটা আলাদা লেভেলে বিলং করে। আজকে যে মোমেন্ট থেকে তারা এই রেকর্ড রান চেস করলো, এই জায়গাতে যদি অস্ট্রেলিয়া ছাড়া যে কোনো টিম থাকতো, এই প্রেশার মোমেন্টে কোনো টিম দাঁড়াতে পারতো না। এমনটা না যে কোনো সিঙ্গেল প্লেয়ারের দৌলতে ম্যাচটা তারা বার করেছে। অবশ্যই জশ ইংলিশ সেঞ্চুরি করেছেন, কিন্তু আপনি যদি দেখেন প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে। এমন না যে কোনো একটা প্লেয়ারের উপর ভরসা করে অস্ট্রেলিয়া আজকে ম্যাচ জিতেছে। এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। প্রেশার মোমেন্টে তারা জানে কিভাবে পারফরমেন্স করতে হবে। আরও একবার তারা আজকে প্রমাণ করে দিল। আইসিসি টুর্নামেন্টে রেকর্ড রান চেস 352 রান তারা দিয়ে চেস করলো লাহোরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। শুরুতেই স্টিভ স্মিথ টস জেতেন, বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করে 351 রান করে ইংল্যান্ড। সেখানে 165 রানের দুরন্ত ইনিংস খেলেন বেন ডাকেট এবং সাথে 68 রান করেন জো রুট। তো একটা সময় মনে হচ্ছিল যে 370-80 অব্দিও চলে যাবে, কিন্তু লাস্ট 10 ওভারে অস্ট্রেলিয়া ভালো বোলিং করেছে এবং 48 নম্বর ওভারে যে লাবুশেনকে বোলিং করতে আনা, সেটা অবশ্যই ভালো সিদ্ধান্ত ছিল, কারণ সেই ওভারেই ডাকেট আউট হয়ে যায়। কারণ ডাকেট থাকলে আরও এখানে 10 থেকে 20 রান বেশি হয়ে যেত। তো 351তে যখন ইংল্যান্ড তাদের ইনিংসকে শেষ করে, তারা অবশ্যই ভেবেছিল যে তারা এই ম্যাচে অনেকটা এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে যখন ব্যাটিং করতে নামে ম্যাথিউ শট এবং ট্রাভিস হেড, জোফরা আর্চার ট্রাভিস হেডকে আউট করে দেয়, তারপর মার্কুট আউট করে দেয় স্টিভ স্মিথকে। সেখানে যখন 2 উইকেট পড়ে যায়, সবাই জানে যে ম্যাচ শেষ। পাওয়ার প্লেতেই 2টো উইকেট যখন চলে গেছে, এরা কামব্যাক করতে পারবে না। কিন্তু এটা অস্ট্রেলিয়ান টিম, সেখানে লাবুশেন আর ম্যাথিউ শটের দুরন্ত পার্টনারশিপ। তারপর লাবুশেন আদিল রশিদের বলে আউট হয়ে যায়। তারপর আসে জশ, তিনি প্রথম বলে একটি 4 মেরে শুরু করেন, কিন্তু তারপরের যে 3 থেকে 4 ওভার একটা প্রেশার বিল্ড হচ্ছিল ইংল্যান্ডের তরফ থেকে। সে প্রেশার মোমেন্টে লিভিংস্টনের বলে আউট হয়ে যায় শট। সেখানে আসে অ্যালেক্স ক্যারি। সেখানে অ্যালেক্স ক্যারি আর জশের মধ্যে দুরন্ত পার্টনারশিপ, দুজনেই হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন। তারপর অ্যালেক্স ক্যারি আউট হয়ে যান। তারপর নামে ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল নেমে তো নিজের ছন্দে ব্যাটিং করছিলেন এবং তারপর সেই লেভেলে 6 মারা শুরু করেন জশ। যে শটগুলি তিনি মারেন, তো তিনি নিজে সেঞ্চুরি কমপ্লিট করেন এবং 2 ওভারেরও বেশি ওভার বাকি থাকতে এই রান চেস করে নেয় অস্ট্রেলিয়া এবং 5 উইকেটে তারা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। জশ ইংলিশ যে 6গুলো মেরেছে, স্পেশালি যে রিভার্স স্কুপটা যেটা মেরেছিল ব্রেন্ডন কার্সের বলে, এবং যে পুল শটটা তিনি জোফরা আর্চারের বলে মেরে যেটাতে সেঞ্চুরি কমপ্লিট করলেন। যারা ম্যাচটি দেখতে পারেননি, অবশ্যই বলবো অতি অবশ্যই হাইলাইটসটা দেখুন। কি মোমেন্ট থেকে অস্ট্রেলিয়া ম্যাচ বার করেছে। যে মোমেন্টে 4 উইকেট পড়ে গেছিল, সেই মোমেন্টে অ্যালেক্স ক্যারি আর জশ ইংলিশের যে পার্টনারশিপটা, তার আগে অবধি সবাই জানে যে 352 অসম্ভব, কিন্তু সেই জায়গাতে তারা যেভাবে ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেল, এই জন্যই অস্ট্রেলিয়ান ক্রিকেট একটা আলাদা লেভেলে বিলং করে। তাদের মেন প্লেয়াররা নেই, তার সত্ত্বেও তারা যেভাবে আজকে পারফরমেন্স করেছে দৃষ্টান্তমূলক। তো ইংল্যান্ড অতি অবশ্যই হতাশ হবে যে 351 রান তারা ডিফেন্ড করতে পারলো না। তার অন্যতম মূল কারণ হচ্ছে তাদের পেস বোলিং অ্যাটাক। আজকে অতি অবশ্যই প্লেইং 11 দেখে তো কিছুটা হতাশ হয়েছিলাম যে তারা মাত্র প্রপার 4টে বোলার, মার্কুট, জোফরা আর্চার, ব্রেন্ডন কার্স আর আদিল রশিদ। পঞ্চম বোলারের অপশন হচ্ছে লিভিংস্টন বা জো রুট, যেখানে তাদের 4টে বোলারের মধ্যে 3টে ফাস্ট বোলারেরই প্রচুর রান দিয়েছেন। তারা ইন্ডিয়া সিরিজেও প্রচুর রান দিয়েছে। সেই জায়গাতে অন্তত ওভারটার্ন, যিনি একজন অলরাউন্ডার, সেরকম আরও একটি ফাস্ট বোলারের অপশন রাখা উচিত ছিল। স্মিথকে না খেলালেও চলতো। তো সেই জায়গাতে কি হতো, স্মিথ আহামরি কিছু পারফরমেন্সও ব্যাটিংয়েও তিনি করেননি, কিপিংয়েও হাতের পাশ থেকে অনেক বল বেরিয়ে গেছে। তো সেই জায়গায় যদি আর একটা যদি বোলিং অপশন থাকতো তাহলে বেটার হতো, কারণ ব্রেন্ডন কার্স প্রথম থেকেই যত রান খাচ্ছিলেন, আর একটা অপশন থাকলে তাকে জস বাটলার আর বল দিতেন না, কিন্তু অপশন ছিল না, তাকে বোলিং দিতেই হয়েছে। এবং জোফরা আর্চার, মার্কুট কিছুটা তো অবশ্যই ওভাররেটেড বোলার। তাদের কাছে পেস আছে, সবই আছে, কিন্তু প্রেশার মোমেন্টে তাদের থেকে আমরা সেরকম কোনো আহামরি পারফরমেন্সের আগেও দেখিনি, আজকেও দেখলাম না। তো যার ফলে ইংল্যান্ড এই রান ডিফেন্ড করতে পারলো না এবং ইন্ডিয়ার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচও হারলো ইংল্যান্ড। নেক্সট ম্যাচ হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাটা বাই বাই হয়ে যেতে হবে ইংল্যান্ডকে।
যদি এই টুর্নামেন্টে তারা যদি সেমিফাইনাল অব্দিও টপ যেতে না পারে, তাহলে অতি অবশ্যই আপনারা ধরে নিতে পারেন যে জস বাটলারের অ্যাজ আ ক্যাপ্টেন এটাই হয়তো লাস্ট টুর্নামেন্ট, অন্তত ওয়ানডে ক্রিকেটে তো নিশ্চয়ই, কারণ তার এন্ডেও ক্যাপ্টেন্সি অতটা ভালো হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই হয়তো নয় তিনি নিজে সরে দাঁড়াবেন, নইলে তাকে সরিয়ে দেওয়া হবে। তো অস্ট্রেলিয়া অতি অবশ্যই খুশি হবে, তারা 2009-এর পর 2025-এ এসে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ জিততে পারলো, কারণ 2013 এবং 2017-তে কোনো ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তো 16 বছর পর তারা চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ জিতলো। তো তারা অবশ্যই চাইবে নেক্সট ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যেতে। তো এই ছিল আজকের ম্যাচের ডিটেলস আপডেট। তো কাল ওয়ার্ল্ড ক্রিকেটের বিগেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুবাইয়ের মাঠে। তো সেই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে আগামী ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।